এই তোমরা রবের দয়া আর তার জান্নাতের পিছনে ছুটো, যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমতুল্য। আপনি মনে করছেন এই জান্নাতের টুক ঘুরতে পারবেন? এবার আসেন, আসমান আর জমিন কতটুকু? এই যে প্রথম জমিনে আমরা আছি, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত রাসূল বলেন এটা যদি কেউ যায় তো 500 বছরের দূরত্বের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার হাইসিয়াতে 500 বছর, জান্নাতের হাইসিয়াতে 500 বছর বলছেন, কিন্তু দুনিয়ার হাইসিয়াতে ওইটা 50,000 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমান যেটা আছে ওইটার যে পৌরত্ব আছে, অর্থাৎ আসমানের যেই পৌরত্ব মানে ছাদের যেই ঢালাই থাকে ওটা 7 ইঞ্চি 6 ইঞ্চি হয়। আল্লাহ নবী বলেন আসমানের পৌরত্ব হচ্ছে আবার 50,000 বছরের রাস্তা। এরপরে আবার দ্বিতীয় আসমান পর্যন্ত আরো 50,000 বছর, দ্বিতীয় আসমানের পৌরত্ব আবার 50,000 বছর, দ্বিতীয় থেকে তৃতীয় 50,000 বছর, তৃতীয় আসমানের পৌরত্ব 50,000 বছর, এমন করে করে সপ্তম আসমান পর্যন্ত চলে গেছে। তারপরে আল্লাহ পাক সীমান্তের বড়ই গাছ দিয়েছেন, একটা বকরির কথা উল্লেখ আছে, আল্লাহ পাকের আরশ কুরসির কথা উল্লেখ আছে, যেই কুরসিটা 8 জন ফেরেশতারা বহন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ফেরেশতার বর্ণনা আমি তোমাদেরকে বলছি, শুনো কত বড় ফেরেশতা যে আল্লাহ পাকের কুরসি বহন করে। তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের দূরত্বের রাস্তা। জবান খুলে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এই গোটা যা বর্ণনা করলাম এগুলো হলো সব মিলে দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন একটা আদনা থেকে আদনা ইমানদারকেও আল্লাহ যেই জান্নাত দান করবেন ওই জান্নাতটা 10টা দুনিয়ার সমান একটা দুনিয়ার জান্নাত হবে। এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। কত বছরে ঘুরবেন? এই ঝিনেদা এলাকা হাট, এই 12 বাজার এলাকা আপনারা ঘুরে দেখছেন নি? কথা বুঝে না। এই 12 বাজার গোটা এলাকাটা ঘুরে দেখতে পারেন নাই, প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরতে পারেন নাই, অথচ সারা জিন্দেগি হেনেই কাটাই দিয়েছেন। ফকির নির্জাত আমরা এই কারণে পারি না। আর জান্নাতে যখন যাব আল্লাহর এই 10 দুনিয়ার সমান জান্নাত সবগুলা ঘুরবো। কয় বছরে? বলে সারা জিন্দেগিতে ঘুরবি, সারা জিন্দেগি, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? গান শুই না, বাউলের গান শুই না, নাটক দেখা, বিড়ি টাইনা, গাঁজা খায়া, জিনা ব্যভিচার করে আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে জান্নাত দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন কেউ যদি জান্নাতে যেতে চায় ওই ব্যক্তিটা খালি একটা আমল করবে। রাসূল বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আমার নবী ডাক দিয়া বলেন শুনো, কোন ইমানদার বান্দা যদি ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ যারা পড়ে, পড়ার অভ্যাস আছে নি আপনাদের? না, আমাদের দেশে তো নাই। না আছে, কইছে 2-4 জন যারা পড়ে তারা। আর যেগুলো পড়ে না এরা দূর, আমি নিজেই তো বাটপার পড়ি না, আমি কেমনে আছে কই। দেখেন আমাদের দেশে ফজরের নামাজে যদি নজর দেন দেখবেন ফজরের নামাজের লোক দেখলে মনে হয় এদেশে কোনো ইমানদার নাই, সব নাস্তিক। আর জুমার নামাজের লোক দেখলে মনে হয় এদেশে কোনো নাস্তিক নাই, সব ইমানদার। ফজরের নামাজের লোক হারিকেন দিয়ে তালাশ করে পাওয়া যায় না, আর জুমার নামাজের ঠেলা ভিতরে জায়গা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন কেমন মুসলমান? আওয়াজ কোথায় গেছে? হ্যাঁ, আওয়াজ কোথায় গেছে? চলে গেছে। আওয়াজ দিয়া কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঘুষ খেয়ে
বিচার করো সাজিয়া প্রধান তুমি, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি। কেমন মুসলমান, কেমন মুসলমান, না খৌফে খুদা দিল মে है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान। মুসলমান হলে নামাজ লাগবে কি লাগবে না? আল্লাহ নামাজ পড়ার তৌফিক দেখ। নবী বলেন কেউ 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বে কি? আবার বলেন, পারেন? যারা পারেন তারা পড়বেন, যারা পারেন না তারা শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, এই বান্দাকে জান্নাতে ঢুকাইতে মৃত্যু ছাড়া কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া। মানে আপনি মরবেন, এই যে মৃত্যুটাই আপনার একটা বাধা, এই বাধা চলে যাবে তো সোজা জান্নাতে ঢুকে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে সবক দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। শুরুতেই আল্লাহ বলছেন এই আল্লাহ এমন একজন যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো রব নাই। আল্লাহ নাম কি? নাম কি? ভগবান, সৃষ্টিকর্তা। অনেকে বলে না সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছেন। একটু টিভি চ্যানেলে গেলেই না অনেকে আল্লাহ বাদ দিয়ে সৃষ্টিকর্তা লাগায়। তার মানে আল্লাহরে মানে না, সৃষ্টিকর্তা মানে। ভাই সৃষ্টিকর্তা, এই যে মাইক বানাইছে হেও সৃষ্টিকর্তা, একটা জিনিস সৃষ্টি করছে। সবকিছুর তর্জমা করবেন না। বাবা বাবাই, মা মাই, মা বাবার কোনো তর্জমা হয় না। আপনি বাসায় যে আজকে আব্বারে বলেন ওই জন্মদাতা, কে বাপ জন্ম দিয়েছেন আপনারা? আপনি কি বাবারে জন্মদাতা বলবেন? আমি বুঝাইতে পারলাম না আপনাদেরকে। বাবারে জন্মদাতা বলবেন? মা আপনাকে দুধ পান করেছে, আপনি যদি বলেন এই দুধ পান করনে বলে এদিকে আসো, কি বলেন? মা কি মারবে নাকি আদর করবে? আপনার বোনরা যদি কোন মায়ের মায়ের জি এদিকে আয়, আপনার বোনকে এই শব্দ কই শিখলি রে তুই? তুই তো আমার মায়ের জি। তাই বলে আপু শব্দ নাই, আমি তো বোন। সব জিনিসের তর্জমা হয় না। আল্লাহ আল্লাহ, আল্লাহর কোনো তর্জমা হয় না। কেন বললাম? ভগবান আর ওই সৃষ্টিকর্তা এগুলা বলো। এজন্য ভগবানের ভ বাদ দিলে গবান হয়। কি হয়? গবান হয়। কোনো অর্থ আছে? নাই। সৃষ্টিকর্তার শ্রী বাদ দিবেন, যেগুলো হয় এগুলোর কোনো অর্থ নাই। কিন্তু আসেন, আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহর আলিফ যদি বাদ দেন, আল্লাহর আলিফ যদি বাদ দেন, তাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহই বলা চলে। আলিফ বাদ দিলে লিল্লাহ, লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আছে আসমান আর জমিন সব কার জন্য? আল্লাহর জন্য। এবার আসেন, আল্লাহর আ তো বাদ দিলেন, তাও আল্লাহ হইল। লাম তো বাদ দিলেন, তাও হইল কি? বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। শুধু লাম আর হা দিলেও কি বুঝায়? কথা হয় না, কি বুঝায়? এবার লাম বাদ দিয়ে দিন, শুধু হা যদি থাকে, ওই হা দিয়েও আমার আল্লাহকেই বুঝায়, হু আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আবাদ দিলেও আল্লাহ, লাম্বাদ দিলেও আল্লাহ, আরেক লাম্বাদ দিলেও আল্লাহ, শুধু হা থাকলেও। এজন্য সবকিছুর তর্জমা হয় না। আল্লাহ বলেছেন আল্লাহ একজন, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, একজন ছাড়া আর কেউ নাই। একাধিক যখন রব হয় তখন বিপদ হয়। এখানে আল্লাহ অন্য আয়াতে বলেন, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন এই তোমাদের যদি এই আসমান আর জমিনে আরেকজন রব থাকতো তাহলে লাফাসাদাতা, এই সব আসমান আর জমিন এগুলো ধ্বংস হয়ে যেত। রব দুইজন থাকলে টিকে না। শুরুতে আল্লাহ পাক তার ইলাহিয়াতের সবক শিখাই দিলেন। এরপর আল্লাহ বলতেছেন এমন একজন রব, তিনি কেমন? বলেন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চির শক্তিশালী। এই দুনিয়ার গোটা সব বাদশা একসঙ্গে হলেও মাওলার সাথে পারবে? ফেরাউনই পারে নাই। আর বর্তমানের ফেরাউন গুলো তো হাইব্রিড ওয়ালা ফেরাউন, আসল ফেরাউন পারে নাই। আর বর্তমানের যেগুলো শয়তান আছে সেগুলো হাইব্রিড ওয়ালা শয়তান, এগুলোর বুদ্ধি শুদ্ধি কম, এজন্য ফেস লাগায়। আল্লাহ বলেন হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, চির শক্তিশালী। আমার পয়গম্বর বলেন হাইয়ুন কাইয়ুম শব্দ দিয়া কেউ যদি আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সব ডাককে কবুল করে নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নাম দিয়ে যদি কেউ তার বাচ্চা চায়, কেউ তার সম্পদ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো দান করবেন। বদরের যুদ্ধে সাহাবা আজমাইনদের সংখ্যা ছিল 313 জন, আর কাফের বেঈমানের সংখ্যা ছিল 1000।
এই 313 জন সাহাবা আজমাইনের কাছে গরু ছাগল ছিল না, ঘোড়াও ছিল না, উটও ছিল না, তরবারিও ছিল না। কোনো কিছু না থাকার পরেও তারা যুদ্ধের ময়দানে যায়। হযরত আলী বলেন, আমি আমার পয়গম্বরের তাঁবুর মধ্যে গেলাম, আল্লাহর নবীকে তাকায় দেখলাম সেজদা দিয়ে কি যেন পড়ে। কাছে যায় কান পাতলাম, তাকায় দেখলাম আমার পয়গম্বর সেজদা দিয়ে একটা দোয়া করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, কেমনে যুদ্ধ করব আমাদের সাহস হয় না, কারণ কাফের বেশি, আমরা তো দুর্বল। এ মুসলমান মনে রাখবেন, যুগে যুগে মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু ইমানের পাওয়ার ছিল বেশি। যার কারণে যত কাফের বেঈমানরা আসছে, মুসলমান তাদেরকে পরাজিত করতে বাধ্য হয়েছে। এখনো বর্তমানে ইমানদার খুব বেশি না, এমনি সংখ্যায় বেশি, ইমানের হালতে কম। কিন্তু 10 জন ইমানদার যদি এই এলাকায় দাঁড়ায় যায়, দেখবেন 1000 কাফের বেঈমানরাও থাকলে এই 10 জন ইমানদার তাদের ইমানের কারণে এই সমাজের ভিতরে জয়লাভ করতে বাধ্য হবে, আল্লাহ তাদের কাছে বিজয় ছিনিয়ে দিবে। এটা ইমানদারদের পাওয়ার। টাকা নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিচ্ছু নাই, কিন্তু প্রত্যেকটা ইমানদারের কলমে ইমানের পাওয়ার আছে, যেটা দিয়ে বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছে, 71 দেশ স্বাধীন করেছে, এমনকি জুলাইয়ের অভ্যুত্থানেও বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। আবারও যদি দেশকে স্বাধীন করতে হয়, বাংলার দামাল ছেলেরা ইমানের অস্ত্রকে মুখে নিয়ে আবারও যদি লড়াইয়ের জন্য ডাক দেয়, এদেশ দ্বিতীয়বার কেন 100 বার স্বাধীন করতেও এদেশ কোনো মুসলমানের কষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানের অস্ত্র বড় অস্ত্র, এর অস্ত্রের বাইরে আমাদের কোনো অস্ত্র নাই। যুগে যুগে ইমানদাররা তাদের এই অস্ত্র কাজে লাগিয়ে জিহাদ করেছে, আল্লাহ তাদেরকে বিজয় অর্জন করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহর কাছে ডাক দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা হেসে বলে, আমি আমার পয়গম্বরকে দেখলাম এটা পড়ে। আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম, আবার কিছুক্ষণ পরে ঢুকলাম, তাকায় দেখি এই দুইটা শব্দ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার আসলাম, আবার তাকায় দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়ে বারবার এই দোয়াই করে। আমি ভয় পেয়ে গেলাম, কিরে এই যুদ্ধের ময়দানে আমরা এত দুর্বল, কেমনে এদের সঙ্গে পারবো? আমি যখন আবার যুদ্ধের ময়দানে গেলাম, তাকায় দেখলাম আল্লাহ পাক মনে হয় আসমান থেকে সাদা পোশাক গলা ফেরেশতা যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বদরের যুদ্ধে তোমরা দুর্বল ছিলা, হীনমন্যতায় ভুগছিলে। আমি আল্লাহ আমার পয়গম্বরের দোয়ার বরকতে ওই বদরের যুদ্ধে 313 দুর্বল সাহাবীর কাঁধে বিজয়ের মালা ছিনিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বিজয় কার থেকে? আল্লাহর থেকে হয়। আল্লাহ নবী বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেয়, কথা শুনে বান্দা যায় চায় আল্লাহ তাই দেয়। এ মুসলমান, আয়াতুল কুরসির ভিতরে এরকম শক্ত শক্ত অক্ষর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যার কারণে আয়াতুল কুরসির দাম বেশি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নাম্বার ফজিলত আপনাদেরকে বর্ণনা করছি, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীটা দামি সাহাবী ছিলেন। উনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু গনিমতের মাল, সদকার মাল দায়িত্ব দিলেন পাহারা দেওয়ার জন্য। খুব মনোযোগের সঙ্গে শুনেন, চমৎকার মজার ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাহারা দেওয়ার জন্য সদকার মাল দিলেন আমার কাছে। আমি পাহারা দেই, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে পাহারা দিলাম। হঠাৎ করে একদিন তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে একটা চোর ঢুকলো চুরি করার জন্য। চোর যখন চুরি করার জন্য ঢুকলো, আমি চোরটাকে ধরে ফেললাম। চোরটাকে যখন ধরলাম, চোর বারবার কান্নাকাটি করে আর আমার কাছে বলে, আবু হুরায়রা, আমার ঘরে আমার বাচ্চা, আমার বিবি, আমার স্বামী, আমার যা কিছু আছে, যত মানুষ আছে আমাদের ঘরে পরিবারে, মা বাবা সন্তান, এরা খাবার পায় না, অভাবের ঘর আমার। আমি মূলত চোর নয়, আমি মূলত অভাবের কারণে চুরি করতে আসছি, স্বভাবের কারণে নয়। আল্লাহর হস্তে কসম করলাম আর জিন্দেগিতে চুরি করব না, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি তোমার ওয়াদা সত্য হয় তাহলে আমি তোমাকে ছাড়তে পারি। যার কারণে প্রথম দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে ছেড়ে দিলেন। চোরটা বাড়িতে চলে গেল। ফজরের নামাজের সময় আল্লাহর হাবিবের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, মসজিদে নববীতে নামাজ আদায় করলো।
নামাজের পর আপনার আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, গত রাতে তোমার ঘরে যেই চোর ঢুকেছে ওই চোরটা কোথায়? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে চোর ঢুকলো, আমি জানি আর চোর জানে আর আল্লাহ জানে, আর কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানায় দিয়েছেন, অথবা কেমনে জানেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মারফত জানলাম তোমার ঘরে চোর ঢুকেছে। আবু হুরায়রা, তুমি চোরকে কি করলা? কয়, হুজুর, চোরটাকে আমি ছেড়ে দিয়েছি, কারণ চোরটা ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন চুরি করতে আসবে না। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, আমি পয়গম্বর বললাম লিখে রাখো, আগামীকাল রাত্রেও চোরটা আবার তোমার ঘরে চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন চোরটাকে মাফ করলাম, ওয়াদাবদ্ধ হয়ে আমার কাছ থেকে বিদায় হয়েছে, এই চোরটা যদি আজকে রাত্রেও আসে তাহলে আমি চোরটাকে আমি আজকে অবশ্যই ধরবো আর বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বলে দিলেন। আবু হুরায়রা পরের রাত্রিতে অপেক্ষমান, চোর কখন আসবে, কখন ধরবে। হঠাৎ করে তাকায় দেখে রাতের একটা ভাগে চোর মশাই সুন্দর করে ঘরের মধ্যে ঢুকলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর কথা সত্য হয়ে গেছে। এ মুসলমান, বুলেট মিস হতে পারে গুলি থেকে, কিন্তু আল্লাহর নবীর কথা কোনোদিন মিস হওয়ার সম্ভাবনা নাই। রাসূল বলছেন, তার মানে আসবেই। চোর তো, চোরের একটা অভ্যাসই হইলো, চোর যতবার চুরি করুক ধরা খাওয়ার পরে বলবো আর জিন্দেগিতেও করব না, এটাই তার কথা। আর আমাদের দেশে তো একটা পকেট মার যদি কেউ ধরে, ওরে মারতে মারতে একদম আদমরা বানায় ফেলায়, কিন্তু কোটি কোটি টাকা যারা চুরি করে পারে পাচার করে, তাদেরকে দেখলে সালাম দেয় 14 বার। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে তারা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ভাই, ছোট চোরকে ধরার আগে বড় চোর ধরা দরকার। বড় চোর একটার যদি বিচার হতো, ছোট চোরগুলা বড় হওয়ার সুযোগ পেত না। ইসলামে চুরির বিধান আছে কিনা? কি বলেন তো? সবাই তো জানেন ভাই, সবাই জানেন, কিন্তু ওই যে কিছু মানি কিছু মানি না, কিছু মানি কিছু মানি না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মুমিনরা বলে যে কিছু মানি কিছু মানি না। কিছু দল আছে যারা বলে কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, মানে যেটা আমার পক্ষের ওইটা ঠিক আছে, যেটা বিপক্ষের ভাই এটা ঠিক নেই। যদি এদেশে ইসলামী আইন থাকতো আর হাত কাটার বিধান থাকতো, যত মানুষ চুরি করেছে বা করবে প্রত্যেকের হাত কাটা হতো, আর রাস্তায় আল্লাহ নবীজির নাম বলে ভিক্ষা করা লাগতো। কিন্তু আফসোস, এদেশে ইসলামী আইন নাই, যার কারণে হাত কাটা হয় না। একটার হাত কাটলে বাকি 10টা ঠিক হয়ে যেত। নেই, একটা জেনাকারী ধর্ষককে শাস্তি দিলে সবগুলো সোজা হয়ে যেত। ভাইরা আমার, এই কারণে ইসলামী আইনের বিকল্প কিচ্ছু নাই। আমরা দোয়া করি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, বলেন আমিন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে দ্বিতীয় দিন ধরলেন। ধরার পরে চোর বলতেছে, ভাই আমার গত রাত্রে ভুল হয়ে গেছিল, কিছু তো পাইলাম না, ভাবছিলাম আজকে রাত্রে আসি, কিছু যদি পাই নিয়ে যাই, এই কারণে আজকে রাত্রে একটু ব্যর্থ চেষ্টা করলাম। তুমি যদি ধরে ফেলবে এটা আমি বুঝি নাই। চোর মশাইকে ধরে ফেলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আজকে আর কোনো ছাড়াছাড়ি নাই, নবীর কাছে নিব। কয়, ভাই ভাই মাফ চাই, আর জীবনেও না, এটাই শেষ। এই তুমি বিশ্বাস করো, একদিন মিথ্যা বলছি, 2 দিন বলছি, 3 দিন কি আর বলবো? এটা আমার দ্বিতীয় দিন, আমি আল্লাহর কসম আর আসবো না। বারবার বারবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাইন্ডে এই কথাগুলো ঢুকাইতেছেন, তো ওনার মায়া লেগে গেছে। একটা মানুষ অভাবের তাড়নায় আসছে, থাক না, ছেড়ে দেই না, কি হয়, তা ছেড়ে দিছে। ফজরের নামাজে আল্লাহর হাবিব তাকে দেখলেন, দেখার পরে ডাক দিয়া বলেন, কি ব্যাপার আবু হুরায়রা,
চোর কোথায়? বলছিলাম তোমাকে চোরটাকে ধরে নিয়ে আসার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতেও চোর যখন আসলো বারবার এমন এমন কথা বললো যার কারণে আমার মায়া লেগে গেছে। আমি তাকে ছেড়ে দিলাম। পয়গম্বর ডাক দেয়া বলে, মায়া লাগার কোনো দরকার নেই, আবার আসবে কালকে। কবে আসবে? হুজুর বলেন কি? আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর 2 দিন ছাড়লাম, আজকে যদি আসে লাঠি দিয়া পিটাবো অথবা রশি দিয়া বানবো, আপনার কাছে নিয়ে আসবো, যত বিচার করা দরকার আপনি রাসূলুল্লাহ বিচার করে দিবেন। উম্মতের বিচার যদি উলামায়ে কেরাম আর আলেম ওলামাদের কাছে থাকতো তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই সমাজে কোনো অন্যায় বিচার আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে থাকতো না। রাসূলের কাছে বিচার ব্যবস্থা, এই কারণে চোর ভয় পাইতেছে যে নবীর কাছে নিলে তো হাত থাকবে না। নবীর কাছে নিবে আল্লাহ কয় কি? আল্লাহ নবী বললেন, আগামী খেলাবার চোর মশাই আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আগামী কাল আসে চোরকে অবশ্যই ধরবো, আপনার কাছে নিয়ে আসবো, বিচার আপনি করবেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ কালাম পড়তেছেন, হঠাৎ করে তাকায় দেখে চোর মশাই হাজির। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা কয়, আল্লাহ রাসূলের কথা সত্য, এ পয়গম্বরের কথা সত্য অনুযায়ী চোরটা আবার হাজির হয়ে গেছে। পিছন থেকে রশি দিয়া সুন্দর করে তারা ধরে বেঁধে ফেলছেন। বেঁধে দরজার কিনারায় বসায় দিয়া কয়, চুপচাপ বসে থাকবি, কোনো জবান নাড়াবি না, তুই জবান নাড়াইলেই তোর আজকে মাইট দিমু। এতদিন জবান নাড়ায় নাড়ায় কেমন কেমন যেন কথা কয়, কান্না করে, মাফ করে দেয়। আজকে কোনো কথাই বলা নিষেধ, চুপ থাকবি, জবান খুললে তো মায়া লেগে যায়, জন্য কোনো কথা বলা যাবে। চোর মশাই চুপচাপ বসে রইছেন। হঠাৎ করে চোর মশাই আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, এ সাহাবী আবু হুরায়রা, আমি তোমাকে একটা জিনিস বলবো, তুমি কি শুনবা? আবু হুরায়রা বলেন, কি বলবি? তোর না বলছি কথা বলিস না কেন? এটা তোমার জন্য উপকারী। আরে কয় কি? আমার উপকারী মানে? তোমার আমি একটা জিনিস শিখাইতে চাই, দামি জিনিস, কোরআনের একটা আয়াতের আমল। সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে চোর মশাই বলতেছেন, আবু হুরায়রা, কোরআনের একটা আমল শোনাবো, তোমাকে শিখাবো, যেটা তুমি পারো না আমি জানি নিশ্চিত। আবু হুরায়রার মতো একজন সাহাবীকে চোর বলতেছে, তুমি এটা পারো না আমি নিশ্চিত জানি, তোমারে শিখাবো। তার মানে বোঝা গেল চোরটা শিক্ষিত শয়তান, ঠিক কিনা জোরে কয়? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষা থাকলেই হয় না, কিছু মানুষ শিক্ষিত হয়েও চোর হয়, আছে না? এ অধিকাংশ মানুষই। আগে মানুষ শিক্ষা অর্জন করতো মানুষ হওয়ার জন্য, এখন শিক্ষা অর্জন করে বাটপার হওয়ার জন্য। এই জন্যই এই প্রতিষ্ঠান মাদ্রাসার শিক্ষা দরকার বেশি বেশি, কি ঠিক না? ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আগে দিন শিখুক, তাহলে ডাক্তার হইলেও কষাই হবে না, জবাই করবে না আপনার, গেলেই খালি টেস্ট না। জ্বরের জন্য কয় আলট্রাসাউন্ড করো, ওই ধান্দাবাজি যে। সপ্তাহে 2 বার যাবেন, 2 বারই টেস্ট দিবে। যদি করে এত টেস্ট কে, তুমি কি বেশি বুঝো না আমি বেশি বুঝি, এক কথায় শেষ। ইঞ্জিনিয়ার যদি হয় আর যদি কোরআনের এলেম থাকে, তাহলে এই রাস্তাঘাটে দেখেন না রোড কয়দিন পর পর ভাঙে, আপনাকে জিনাদারে যে আল্লাহ বরকতময় রোড, এই শরীর টরিল ব্যথা হয়ে গেছে এই রোডে আসতে যায়। এই দেরি হয়েছে তো এই রোডের বরকতে, আমার দোষে না, আপনাদের রোডের বরকত। এই যে রোডগুলা করছে যখন, তখন রড দেয় নাই, বাঁশ দিছে, বাঁশ না। 1 কোটি টাকা থাকে, 60 লক্ষ টাকা মনে করেন নিজের পকেটে আব্বার টাকা মনে করে খায়, আর 40 লাখ আপনার মতো আমার মতো বলদের জন্য বরাদ্দ রাখে, যার কারণে কয়দিন পর পর এই সমস্ত বরকতময় পুকুরে সাঁতার কাটা লাগে, কি ঠিক না? তাহলে ভাই যেটা বলছিলাম,
শিক্ষিত মানুষ আগে হয়তো মানুষ হওয়ার জন্য, এখন শিক্ষিত হয় যত বড় শিক্ষিত তত বড় বাটপার, যত বড় শিক্ষিত তত বড় চোর। এই জন্য সুশিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড না, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে বেঁধে ধরে বসায় রাখছেন। চোর কয়, ভাই তোমাদের যেটা শিখাবো সুদবানি। কয় তুই আমারে শিখাবি? কয় আপনি অবাক হইতেছেন কেন? আমি পারি, এটা যেটা পারি এটা আপনি জানেন না। কয় তুই আমারে শিখাবি? চোর মনে করেন কষ্ট মষ্ট পায়, কয় হয়তো ভাই আছে না আমাদের দেশে, কয় ভাই আমি চোর হইলেও তো ইমান ঠিক আছে, এত এত খারাপ মনে করেন, একটু চুরি না করছি, ইমান তো আছে। চোর কয় ভাই আমি আপনারে শিখাবো, আপনার সন্দেহ হইতেছে? কয় তাহলে শিখাও। কয় শিখাবো, শর্ত আছে তো। কি শর্ত দেওয়া আবার? কয় তাহলে আমারে ছেড়ে দিবেন মহব্বতের সাথে, আমি আপনারা শিখায় চলে যাব। তবে এটা সত্য, আমি যেটা শিখাবো এটা দামি জিনিস, এটা কম দামি না। চোর আবার এটাও বলতেছে 100%। আবু হুরায়রা বলে যদি পছন্দ হয় তাহলে তোরে ছাড়বো, পছন্দ না হলে ছাড়বো না। পছন্দ হবেই, কারণ চোর তো জানে এটা আসল জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন তাহলে বল কি শিখাবি? চোর এবার সুন্দর করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই পুরাটুক চোরটা পড়লো, আবু হুরায়রাকে শোনায় দিল। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, হ্যাঁ জানি তো, আয়াত তো জানি। তাহলে তো তুইও জানোস, আমিও জানি, তো কি হয়েছে? কারণ আয়াত না, শোনেন। এই আয়াতটা যদি আপনি রাতের বেলা পড়েন ঘুমানোর আগে, কিসের আগে? সন্ধ্যার পর থেকে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যদি আপনি পড়েন, তাহলে ফজর পর্যন্ত জিন্নাত আর শয়তান এদের যত অনিষ্টতা আছে, বদ নজর আছে, বদ কিছু আছে, সব কিছু থেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে নিজে কুদরতি ভাবে আপনারা বাঁচাবে। আর যদি সকালে ফজরের পরে পড়েন একবার, তাহলে সারা দিন আপনাকে এইগুলো থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাশাআল্লাহ, তুই তো মানে দামি জিনিস শিখাই রে, এটা আমি জানতাম না। আমরা হইলে কইতাম আমি কবেই পারি না, আমরা হইলে এটাই বলতাম যে আমি ছোট হইতাম না কিশোরের কাছে। আর এত সহজ, বাপরে বাপ, বললাম একদমদের কাছেই ছোট হয় না, আর চোরের কাছে। আবু হুরায়রা, এটা তুমি তো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, চোর তুই তো আমার দামি জিনিস শিখাইলি, এটা তো ভালো জিনিস, আমি তো জানতাম না। তোরা অনেক অনেক ধন্যবাদ, তোরে আটকায় রাখার চাইতে এই এলেমটা অর্জন করা আমার জন্য বেশি ফায়দা রয়েছে। তুই ভাগ, যা সর। আর তৃতীয় দিন যেন, চতুর্থ দিন যেন না দেখি তোরে। না না, আমি এই যে গেছি আর জিন্দেগিতে এই ভুল করবো না। চলে গেছে চোর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজরের নামাজের সময় আবু হুরায়রা গেলেন, যার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কই চোর কই? খালি হাত কেন? হুজুর চোর তো কাহিনী ঘটায় দিছে। খালি কাহিনী ঘটে না, কি হয়েছে এবার বলো। চোরকে ধরছিলাম, বাঁধছিলাম, আপনার কাছে নিয়ে আসবো। হঠাৎ করে সে বলতেছে এমন একটা জিনিস নাকি আমাদের শিখাবে, যেটা শিখাইলে আমি তারা ছাড়বো, এই শর্তে শিখাবে, তবে এটা দামি জিনিস। আমি চিন্তা করলাম ওরে আটকা রাখা লাভ কি, ছেড়ে দেই, আমলটা তো শিখতে পারবো। রাসূল বলে, কি শিখাইছে? সে আমাকে বলেছে আয়াতুল কুরসি যদি কেউ রাতের বেলা সকালবেলা পড়ে, সারাদিনের জিম্মাদারি আল্লাহর কাছে যায় এবং শয়তান আর জিন্নাতের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা বাঁচায়। এটা আমার সে শিখায় চলে গেছে, আমি এটা জানতাম না হুজুর, চোরের কাছ থেকে শিখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযুব। চোরটা অবশ্যই যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। চোরটা অবশ্যই যা বলেছে সত্য বলেছে, তবে চোর সত্যবাদী নয়, সবচেয়ে বড় মিথ্যাবাদী। চোর কি? মিথ্যাবাদী। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, হুজুর চোর সত্য বলছে? বলে হ্যাঁ। সে মিথ্যাবাদী? বলে হ্যাঁ। হুজুর প্রথম দিন আসলো, আপনি বললেন দ্বিতীয় দিন আসবে, দ্বিতীয় দিনও আসলো। আপনি বললেন তৃতীয় দিন আসবে, তৃতীয় দিনও আসলো। আপনি বলতেছেন সে যেটা শিখাইছে সেটা সত্য, আবার যেটাও বলতেছেন সে মিথ্যাবাদী। হুজুর চোরটা কি আপনার পরিচিত কেউ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা প্রশ্ন করলেন, হুজুর চোরটা কি আপনি চিনেন? মানে এত কিছু জানেন, তার মানে চোর আপনার পরিচিত, অথবা আপনি তাকে চিনেন অনেক দিন ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই চিনি।
তুমি কি শুনবা সে কে? আবু হুরায়রা কয় হুজুর কার বাপ? আরে বাপ না, যাকা শাইতান, সে তোমার মতো মানুষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ায় যত বড় শয়তান বানাইছেন সবচেয়ে বড় শয়তানটাই হলো সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর বলেন কি, এই 3 দিন আমি শয়তানরে দেখছিলাম। কয় হ্যাঁ, শয়তানরে দেখছো, ধরে ফেলছো, কিন্তু বুঝো নাই যে এটা শয়তান। ও যখন ধরা খাইছে তখন ও জানে যে রাসূলের কাছে নেওয়া হবে, আর নিলে আমার কাছে আসলে তো তার উপায় নাই। এই জন্য তার যে দুর্বল জায়গাটা আছে ওইটা তোমাকে বইলা কোনো মতে জানটা নিয়ে বাঁচছে। সে শয়তান। সে কি আসছিল কেন? বলে সদকার মাল যেহেতু তোমার কাছে রাখা ছিল ওটার বরকত নষ্ট করার জন্য আসছে। এই জন্য রাতের বেলা খাবার ঢেকে রাখার কথা হাদিসে আসছে। সম্পদ ঠিক মতো রেখে দিবেন, খাবার ঢেকে রাখবেন, পানির বোতল ঢেকে রাখবেন, কারণ রাত্রেবেলা শয়তান এগুলোতে মুখ দেয়, অথবা প্রস্রাব করে, অথবা বেবরকতি করার জন্য অনেক কিছু করে। এ কারণে আপনার ঘরে সম্পদ রাখবেন, আয়াতুল কুরসি করে ফু দিয়ে সম্পদটা রেখে দেন, দেখবেন এই সম্পদের হেফাজত আল্লাহ করবেন। অনেক সময় হয় ফসলে বরকত হয় না, আয়াতুল কুরসি করে পানি ছিটায় দেন, শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ পাক বাঁচাবে। সম্পদ আয়াতুল কুরসি করে ফু দিয়ে দেন, শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ বাঁচাবে। এমন বড় আমল যেটা আপনার বাচ্চা রাত্রেবেলা কাঁদতেছে, পেট ব্যথা করতেছে, বা জিন্নাতের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, রাতের বেলা দিনের বেলা পড়েন, এগুলো আপনাকে শয়তান জিন্নাতের খারাপ আসর থেকে বাঁচায় দিবে। এটা দামি আয়াত, দামি আমল। আজকে এই আয়াতুল কুরসির ফজিলত আপনাদের কাছে শুনাইলাম। আপনারা কি মনে করেন আমাদের কি পারা থাকলে এটা পড়া দরকার না? হ্যাঁ, নিজের সেফটির জন্য পড়া দরকার আছে না? নিজের সেফটির জন্য আজকে থেকে নিয়ত করেন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে আল্লাহ রাসূল বলেন জান্নাত অনিবার্য। আর সকাল বিকাল পড়লেন নবী বলেন বিপদ মুক্ত, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এজন্য নিয়ত করি, কারা কারা পড়বো হাত তুলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। এতটুকু বলার জন্য এত কথা, এই কথাটাই যদি শেষ পর্যন্ত নেন আজকের মজমা কামিয়াবি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করে। ভাইরা আমার, আপনারা শেষ পর্যন্ত বসেছেন, আজকের মজমায় অনেকেই আসছেন, যারা আসছেন যদি 10 জন আমল করেন এই মজমা কামিয়াবি। কি বলেন, ঠিক না? আমল করবো ইনশাল্লাহ। উঠাউঠি করেন কেন? এই এরা যাক, যাইলে গজল শোনাবো, যাক। কি আছে তোর? কি? ও যাচ্ছি নে, উঠছে কি এত্তি শোনা। শোনেন, এই আমলটা করবেন সবাই ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির যে আমলের কথা বললাম এটা আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য জরুরি। আল্লাহ পাক করার তৌফিক দান করুক। এক সময় মাহফিলে মানুষ মুনাজাতের সময় আসতো যে হুজুর কখন দোয়া করবে তখন যাব, আর এখন দোয়া করার আগে ভাগে। এই জন্য তো জীবনের বরকত নষ্ট হয়ে গেছে। একসময় আমরাও মুনাজাত করতাম, আমরাও কানতাম, পাবলিকও কানতো, আর এখন কান মুখী আমিনই কয় না। মানে এর জীবনে কোনো দোয়া দরকার নেই, এই কারণে হায়াতে বরকত নেই, তো জীবনে বরকত নেই, সুস্থতায় বরকত নেই, কারণ দোয়া সে প্রয়োজন মনেই করে না। অথচ আল্লাহ নবী বলছেন দোয়া ও মুখল ইবাদা, এটা ইবাদতের মূল, অথচ এটা তার দরকার নাই। মাহফিলের বয়ান শুনলো 1.5 ঘন্টা 2 ঘন্টা, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশার পর থেকে রাত 11টা 11:30 পর্যন্ত বসতে পারছে, 5টা মিনিট দোয়া ধরবে। শয়তান কয় দোস্ত, আবু হুরায়রার সামনে যে শয়তান ছিল ও কি শয়তান, আমি বড় শয়তান, তুই উঠ।